সকাল সকাল ঘুম থেকে উঠে নাশুয়া এবং ইউসরু দুইজনকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। ডক্টর বলল 11টার দিকে যেতে। তারপরে আবার যে শুনি যে দুপুরবেলা নাকি ডাক্তার দেখবে 2টার পরে। তো ভাবলাম যেহেতু 2টার পরে দেখবে, সো একটু মার্কেটে ঘোরাঘুরি করি, বাসার জন্য কিছু কেনাকাটাও করতে হবে তার জন্য। অনেকক্ষণ হাঁটাইলো আমাকে, বুড়া বুড়িরা সাইকেল চালায়। তো একটার মধ্যে হচ্ছে সব কিছু রয়েছে মার্কেট। আমরা হচ্ছে চলো কিছু একটা তো নিব। বলবর্ত কোনটা? চলো বলবর্তে যাই আগে। ওকে, পিপাসা লাগছে না? তুমি নিয়ে আসো, আমি এখানে থাকি। কলা আমার এত মানে পিপাসা লাগছে, ও আমাকে এতক্ষণ হাঁটাইছে, মানে পিপাসাতে আমি মরে যাচ্ছি। সো এখন হচ্ছে আমার জন্য পানি আনতে যাচ্ছে। আমি হচ্ছে কিছু ঠান্ডা খাবো, ঠান্ডা ছাড়া একদমই কথা বলতে পারতেছি না, সরি, কথা বলে নেই। তারপরে আসলাম বলবলতে এসে এখানে দেখো এক একটা হচ্ছে গিয়ে এগুলা ফুলদানির দাম হচ্ছে 4 ইউরো। বাংলা টাকায় কনভার্ট করে নিবা, 4 ইউরো কত টাকা। ইভেন এই ছোট ছোট ফুলদানিগুলোর দামও হচ্ছে 4 ইউরো করে। হ্যাঁ, মানে দাম কিন্তু অনেক বেশি, কি বলবো। ওইগুলা হচ্ছে 5 ইউরো করে, এই যে এগুলো হচ্ছে 5 ইউরো করে। এত বেশি ভালো লাগছে যে তা না, এত দাম। আমি একটু সামনে দেখাই, অনেকে হয়তো ভাবে যে ও এগুলা হচ্ছে গিয়ে তোমার গাছে পানি দেয়, ওই স্প্রে মনে হয় পানি দেওয়া। তারপরে এখানে ছোট ছোট অনেক কিছুই রয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের খেলনা। একটা নিচে পড়ে গেল। এখানে আরো কিছু ছোট ছোট খেলনা আছে, ছোট ছোট খেলনা। এগুলোর দাম হচ্ছে 3 ইউরো। এখানে কি এমন জিনিস আছে 3 ইউরো? আমি বুঝি না ভাই, এত দাম কেন এখানে খেলনাপাতির। এটার দাম হচ্ছে 6 ইউরো, 6 টাকা দাম। মনে হয় যে 6 টাকা, কিন্তু বাংলা টাকায় কনভার্ট করে দেখো কত টাকা আসে, তাহলে বুঝতে পারবা। এই ধরো এটার মধ্যে ছোট ছোট কিছু বেলুন আছে, এটার দাম হচ্ছে 3 ইউরো। দেখো একটা ছাতা, এখানে ছাতার দাম হচ্ছে নিচের গুলা হচ্ছে 6-7 ইউরো, আর উপরের এগুলা হচ্ছে 4 ইউরো। তাও এগুলো এত বেশি ভালো না। দেখো এখানে বাচ্চাদের হচ্ছে জুতা আছে। আমি একটু দেখি তো নাশুয়ার জন্য জুতা পাওয়া যায় কিনা। এই যে পিঙ্ক কালার জুতো, বাট এত শক্ত রে ভাই, 6 ইউরো, চিন্তা করা যায়। প্লাস্টিকের এই জুতা, এক একটা জুতার প্রাইস কিন্তু এক এক রকম নাকি না, সবগুলাই হচ্ছে 6 ইউরো প্লাস্টিকের জুতা। এটা 7 ইউরো। এখানে কিছু কালার টাইপ হচ্ছে পানিরই নিয়ে রয়েছে, এগুলো হচ্ছে 6 ইউরো করে, বিভিন্ন কালারের। দেখো পার্পেল, অরেঞ্জ, ইয়েলো, উপরেও রয়েছে। এখানে গ্লাসও আছে, গ্লাসগুলোর দাম হচ্ছে 3 ইউরো। বাট এগুলো খেতে ভালো লাগবে না, কারণ রাবার তো আই থিঙ্ক। এই গ্লাসটা দেখো, মাথাটা দেখো, গ্লাসের মাথাটা দেখো, এটা হচ্ছে 250 ইউরো। কত করে প্রাইস এগুলোর? এগুলো হচ্ছে নুডলস পিসের জন্য। হ্যাঁ এগুলো ঠিক আছে, এগুলো পারফেক্ট। এটা করে নেব, এটা 3টা বা 4টা নিয়ে নাও।
এগুলো 2 ইউরো করে একটা বাটি। 175 175 ওই যে। ওকে তো নাও তাতে না নাও, কয়টা নিবা? নাও, এটা তুমি ইন ফিউচারে নিলে নাও 300 ইন ফিউচারে নিলে 6 সেট ছাড়া সুন্দর লাগবে না। আর নিবা কেমন একটু দিন বছর নিতে পারো ভেঙে গেলে? কেন ওরা প্যাকেটিং করে দিবে না? চলো 6টা। আর ওই যে তরকারির জন্য বড় এখানে এই চায়ের কাপগুলো দেখছিলাম, এগুলার কালারগুলো কিন্তু ভালোই লাগছিল, ভিতরে অরেঞ্জ কালার আর এটার ভিতরে অনেকটা অ্যাশ কালার। তো ভাবছিলাম যে কোনটা নিব, অরেঞ্জ ওর অ্যাশ। তো নাজমুলের কাছে দুইটাই ভালো লাগছিল, তো আমার কাছেও ভালোই লাগছিল। তারপরে ভাবলাম যে না, আরও কিছু দেখি আরও গ্লাস আছে কি। তো বাটি হচ্ছে আমি একটার হচ্ছে 6 সেট কিনেছি আর বড় বাটি কিনেছি হচ্ছে 6টা। ওগুলো আমি বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে। আর হচ্ছে এখানে আমি হচ্ছে চায়ের কাপ খুঁজতেছি, আসলে কোনটা নিলে বেটার হয় সেটা খুঁজে পাচ্ছি না। এইটা নিব নাকি ওইটা নিব, সব মিলে একটু হজবরল। পরে নাজমুল হচ্ছে বলছিল যে এইটা নিতে, দেন হচ্ছে এইটাই নিয়ে নিলাম 6 কাপ। এখন আবার আসলাম হচ্ছে শপিং মলে, শপিং বলতে কি সুপার শপে, কারণ আমার হচ্ছে কিছু বাজার সদাই লাগবে, সে কারণে এই আর কি। স্ট্রবেরির দাম অনেক, বাপরে বাপ। তো নাশুয়ার জন্য আমি এই একটা ফ্রুটস নিয়ে যাব। একটা ডিম নিলাম এখান থেকে। এই তো টুকিটাকি সব কিনে ফেললাম। ওই বাজার এই বাজার করে একদম টায়ার্ড, বাসায় গিয়ে সব দেখাবো। আসলে সব কিছু তো এখানে নিজেদেরই করা লাগে। অলরেডি 6টা বেজে গেছে, বাসা থেকে বের হয়েছে 11টা বাজে। চিন্তা করুন কি একটা অবস্থা। বাসায় যেয়ে 6টা বাজে লাঞ্চ করবো। নাশুয়ারাও কিছু খায় না, তাদেরকেও খাওয়াতে হবে, এই আর কি। কাজ আর কাজ, বিদেশে সবাই ভাবে যে অনেক ইজি, যারা থাকে তারাই বুঝে।